ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করতো, মানুষ বিচার চাইতো, মানুষ আন্দোলন করতো, অনেক কিছু করতো। আস্তে আস্তে ইউজ টু, হ্যাঁ হয়, দেশে 10-20টা হয় প্রতিদিন। আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা, চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে। এখন কোনো সমস্যা নাই, সবাই তো করতেইছে, সবাই তো চুরি চামারি করে, আমি করলে কি সমস্যা। আগে ব্যবসা করতো মানুষ, মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো, যে কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে। এখন সবাই করে, আমিও করি, মানে যে সবাই করে আমিও করি, আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা হয়েছে। প্রথম প্যালেস্টাইন ইস্যুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল, হ্যাঁ ওটা আমাদের জায়গা, এটা আমাদের ফেরাতে হবে, ফেরানোর চেষ্টা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে যাও, আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু, ওদেরই তো, ওরা শক্তিশালী, আমরা দুর্বল, এরকম আস্তে আস্তে এই যে অবস্থা, এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না, পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে। আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে, নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। সবার দরজায় এই ফিতনাগুলো আসবে। এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে, এই একটা হাদিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমজানের জন্য। কিসের জন্য? মনে আছে রমজানের কথা? এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট, যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না। এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে এই সুযোগটা নাই। এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? জ্ঞান অর্জন, তারপর সচেতনতা, তারপর বেশি বেশি আমল করা, নিজের হায়াতটাকে মূল্যায়ন করা। এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা। কি করা? আগে পরিবার ঠিক করা, নিজের পরিবারের জিম্মাদারি আগে, তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা। এরপরে আমি আমার সাধ্যমতো সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না, ফিতনা বাড়াবো না, বরং সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর আমরা আপোষে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না। যদি যাই তাহলে কি হবে? উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে, আমাদের শক্তি কমে যাবে, হাওয়া বেরিয়ে যাবে, যা ভালো আছে ওইটাও থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার তৌফিক দান। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলবের মধ্যে কথাগুলো আল্লাহ পাক পৌঁছে দেন। একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয়, আমি সফল ইনশাআল্লাহ, আমরা সফল। আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দিনের মার্কাজ প্রতিষ্ঠান গড়ে তুলি, প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয়, একজন করেও, যে কোরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে, আমরা সফল ইনশাআল্লাহ। এটাই যথেষ্ট। একজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ওস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে, মানে সহি জয়ীফ জাল এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে, হ্যাঁ, আমার আজকের দার্স সফল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবে, কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছে। একজনই যথেষ্ট, ভালো নেতা একজন যথেষ্ট, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু কয়জন ছিলেন? একজন না দুইজন? আবু বকর কয়জন হয়েছে? উসমান কয়জন হয়েছে? আলী ইবনে আবি তালেব কয়জন? একজন যথেষ্ট। একজন কি পাওয়া যাবে আজকে ইনশাআল্লাহ? যে কথাগুলো বুঝবে এবং আমল করবে, অনেক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ, আমল করবে, পরিবার করবে, হালাল খাবে এবং সুন্নতের উপর থাকবে, সত্যটাকে সত্য বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, ফিতনা বাড়াবে না, কমানোর চেষ্টা করবে, ব্যক্তিত্বশীল হবে, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবে না, ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ তাআলা সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রচার করা, প্রসার ঘটানো, প্রতিষ্ঠার চেষ্টা করা। একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ? কে রাজি আছেন বলেন? বাকিরা রাজি নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার হাদিসটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? আমার সাথে একটু মনোযোগ দেন, এটা আমাদের লেকচারের মূল জায়গা। 7 শ্রেণীর মানুষ আছে। কত শ্রেণী?
সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহ, আল্লাহ পাক এই 7 শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন, মানে আল্লাহ পাকের আরশের ছায়ায় ছায়া দিবেন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কত শ্রেণী? আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন, তা আজকে নতুনভাবে শেখেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কোথায় ছায়া পাবে? আরশের ছায়ায়। ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান্নামী? তার কোনো টেনশন হবে? কোনো হিসাব নিকাশের টেনশন, কোনো ভয়, কোনো কিয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই। একদম সুকুন, ইতমিনাল, একদম নিরাপদ। আচ্ছা, 1 নাম্বার, আগে সিরিয়াল ওয়াইজ বলি, তারপরে আপনাকে বোঝাচ্ছি। 1 নাম্বার হচ্ছেন ইমামুল আদিল। কি নাম? ইমামুন আদিল, মানে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্রের শাসক হতে পারে, সমাজের হতে পারে, পরিবারেরও হতে পারে। যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয়। আচ্ছা, 1 নাম্বার ইমামুন আদিল। 2 নাম্বার ওয়াশাবুন, এই যে তুমি যুবক, ওয়াশাবুন যুবক, নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে। কে সেটা, যুবক না বৃদ্ধ? কি করেছে? আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার মানে কি? বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হওয়া না ফুল টাইম মুসলিম হওয়া? ফুল টাইম মুসলিম। আচ্ছা, সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার রজুলুন, এমন ব্যক্তি, কলবুহু, যার কলব, কলব মানে কি? অন্তর, মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে অন্তর কি থাকে? ঝুলে থাকে। এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান? কি বোঝানো হচ্ছে? মসজিদের সাথে কি টান? ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি, এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে। এখন রজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মোবাইল, এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয়? মোবাইলের সাথে ঝুলে থাকে, থাকে না? সবার, আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হতে 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি, ফেসবুক চেক করেছি, আমরা ইউটিউব চেক করেছি। কিন্তু যদি আমল নামা দেখা হয়, দেখা যাবে লাস্ট 1 মাসেও কোরআন চেক করে নাই, লাস্ট 2 মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এইরকম খারাপ বদ অভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে 3 নাম্বার, সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে, মানে মসজিদের সাথে টান, জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। 4 রজুলান, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? রজুলানি তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্যই, বিচ্ছেদ হয় কার জন্যে? আল্লাহর জন্য। আচ্ছা, বুঝাচ্ছি একটু পরে, সিরিয়ালটা বলে নেই। 5 নাম্বার কে? ওয়ারজুলুন, আরেকজন ব্যক্তি, দাত ইমরাআতান, যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো। এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো? ডাকলো। দাত ইমরাআতান যাত মানসাবিন ওয়া জামাল, যে মহিলার সৌন্দর্য আছে, খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে। সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ কিন্তু যুবক হতে পারে, যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয়। 6 ওয়ারজুলুন, আরেকজন ব্যক্তি, তাসাদ্দাকা বিসাদাকাতি, সে সদকা করেছে। কি করেছে? সদকা, দান সদকা করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। ঠিক আছে, এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আর 7 নাম্বার রজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, খালিয়ান মানে গোপনে, নীরবে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকে। ফাদাত আইনাহু, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার বোঝেন, এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে, বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন। আকাশে তারা দেখেছেন কখনো? এখন তো সময় নাই এগুলা, মানুষ ব্যস্ত, আকাশে তারা দেখার সময় নেই। আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলেছেন রাত্রেবেলা, তাই না? সূরা মুলক পড়তে বলেছেন কখন? রাতের বেলা, পড়লে কবরের আযাব থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আর ওই সূরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা। আল্লাহ বলছেন তারা দেখো, তারা দেখো, তারার দিকে তাকাও, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত বের করতে পারো কিনা, দেখো, তাকাই দেখো, বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ।
রাতে সূরা মুলক পড়তে বলেছেন, আর তারা কখন ওঠে? আর সেই তারার কথা এই সূরাতেই আছে। মেলাতে পারছেন? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এখন এখান থেকে হাদিসে আসতেছে, আকাশের তারাগুলো দেখবেন, দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে, আসলে বিক্ষিপ্ত না। প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে, একটা জ্যামিতিক মিল আছে। তোমরা কি জ্যামিতি পড়ছো না? ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো পড়ছো না? দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারো। দূরত্ব, ডিস্টেন্স, এক তারা থেকে এক তারার ডিস্টেন্স, ওই থেকে আরেকটা ডিস্টেন্স, আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স, সেম পাবা, সমান পাবা, চোখ দিয়ে দেখতে পারবা। তুমি ছোট পরিসরও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে। আর চোখটাকে যদি বড় করো, আকাশটাকে আরো বড় করো, দেখবা বড় পরিসরেও দেখতে পারবে। ঠিক যেমন কোরআনের সূরাগুলো এবং হাদিসগুলোকে যদি এবং কোরআনের সূরাগুলোকে, আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায়, একটার সাথে আরেকটা, হেদায়েত খুঁজে পাওয়া যায়। কি পাওয়া যায়? ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয়, তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে আসে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। ইসলাম, আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে, ইসলামকে পরিপূর্ণ করেছি। কি করেছি? ইসলামকে পরিপূর্ণ করেছি। আবার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে গিয়ে, এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো? আবার আল্লাহ পাক সূরা আলে ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন, এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন। মানে একটার সাথে একটা মেলাবেন, আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি, যে কোনো মাসালায়, যে কোনো বিষয়। এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন। এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে, 7টা সিরিয়াল, এই 7টা সিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল সেতু বন্ধন বের করতে হবে। প্রথমে কার কথা বলা হয়েছে? ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন। 2 নম্বরে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়েছে, এটাকে আপনি পরে বোঝেন। প্রথমে তুলে নিয়ে আসবেন 3 নম্বরটাকে। কয়টাকে? প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নাম্বারটা? 3 নাম্বার। প্রথমে হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে? হ্যাঁ, 10 বছর। আচ্ছা, 7 বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও। তাহলে 10 বছর থেকে নামাজ মোটামুটি ফরজ, ঠিক আছে? তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয়? আগে কি হয়? মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক? আচ্ছা, তার মানে প্রথমে আমাদেরকে হেদায়েত দিতে হবে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আগে ঠিক করে করতে হবে। ঠিক আছে কথা? রজুলুন, আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত, মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্ধ হবেন, ইবাদতগুলো আগে ঠিক করবেন। নামাজের পর আরও ইবাদত আছে না? জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, জ্ঞান অর্জন, হ্যাঁ, আপনার নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, অনেক আমল আছে না? এই আমলগুলো হলো